আপনি কি করেন? হ্যাঁ, হেল্পারি করেন? তা আপনার এই অবস্থা কেন? হ্যাঁ, স্ট্রোক করছেন? মেট্রিক পরীক্ষা দেবে একটা ছেলে, আপনার ছেলে না মেয়ে? ছেলে। আপনার তো অবস্থা খারাপ, আপনি হাঁটতে পারেন? হ্যাঁ, বুঝি না। এভাবে চলতে হয়? পান কত প্রতিদিন আপনি? ওনার অবস্থা দেখছো? আরে আল্লাহ, আপনি কতদিন ধরে হেল্পারি করেন বাবা? 27 বছর ধরে এভাবে হেল্পারি করেন? পারেন আপনি? চলুন, আপনারা তো সম্ভবত দরজার সামনে দাঁড়ায় থাকেন। হ্যাঁ, একটা ছেলে লেখাপড়া করে, বাচ্চা ছেলে না মেয়ে? ছেলে। আর কে কে আছে আপনার ফ্যামিলিতে? আপনারা তিনজন, কে কে? ছেলে, ছেলের মা আর আপনি। এই 200-300 টাকাতে আপনার হয়? হ্যাঁ, আপনি অন্য কোনো কাজ করতে পারেন না বাবা? কোনো কাজে নেয় না? তো হেল্পারি করে আপনার কষ্ট হয়ে যায় না? চলন্ত গাড়িতে আপনি দাঁড়িয়ে থাকেন না? ড্রাইভারের পায়ে ধরে চাকরি করেন? পেটের নিগা? আরে আল্লাহ, তা আপনি যে এত কষ্ট না করে আপনাদের ভিক্ষা করতে পারেন, মানুষ তো আপনাকে দিবে। ভিক্ষা পছন্দ করেন না? একটা বার দেখেন ওনাকে, উনি ঠিক মতো স্থিরভাবে দাঁড়াই থাকতে পারে না, আর উনি হেল্পারি করে তো আবার চলন্ত বাসের। অনেক সংগ্রামী ব্যক্তি দেখছি ওনার। আরে আল্লাহ, ওনার তো বলেছেন বাড়িতে যান, কিন্তু উনি তো বাড়িতে যান না। উনি বলে আমি বাড়িতে গেলে চাল পাবো কোথায়? 3-4 দিন আগে দুপুরে দেখলাম যে আমি একটা সিঙ্গারা খাইতেছি। দুপুরে? দুপুরে আমি বললাম আপনি সিঙ্গারা খান কেন? বাসা যাবো, ভাত খান, নালে হোটেলে ভাত খেয়ে আসেন, আপনার তো টাকা দিচ্ছি। কারণ আমার ওষুধের টাকা নাই, এটা আমি ওষুধ কিনি। একটু ওনার বাসা যাওয়া দরকার আমার, উনি তো বাইকে বসতে পারবে না। এখন আমার তো যাত্রী গাড়ি, যাত্রী না যেতে হবে না টাকা। যাত্রী আছে কয়জন? একজন না? একজন আছে। আপনি গাড়ি ঘোরান, আপনি কত টাকা পাবেন? ঘুরালে আমার তো খরচের টাকা কত, আমার তেলের টাকা। আচ্ছা, ওটা আমি বুঝতে পারবো, চলেন আপনার যাত্রী তেল সব আমি বুঝবো। বাবা একটু ওঠেন তো আপনি, টাকাটা আপনি রাখেন ভাইজান। হ্যাঁ, আপনার আজকে থেকে আর হেল্পারি করতে হবে না। আপনি কি করলে আপনার জন্য সহজ হয় বলেন তো আমাকে একটু। হ্যাঁ, একটা দোকানদারি, মুদি দোকান না কি টাইপের দোকান? দোকানদারি করলে